ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনের AC23 পেজের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসএকিউ এর সম্পূর্ণ সমাধান আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করে সুন্দর করে পড়তে পারবে এবং প্রশ্নোত্তরগুলি প্র্যাকটিস করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এবিটিএ টেস্ট পেপার নিউট্রিশন সলিউশন পেজ AC23 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথমেই দেখো তোমাদের একটি অঙ্ক আছে 6.4 গ্রাম স্নেহ পদার্থ, 19.4 গ্রাম কার্বোহাইড্রেট এবং 11.8 গ্রাম প্রোটিন সমৃদ্ধ একটি স্কুল টিফিন মোট কত কিলো ক্যালোরি সরবরাহ করে? দেখো উত্তরটি সম্পূর্ণ করে দেওয়া আছে। মোট ক্যালোরি 1 গ্রাম স্নেহ পদার্থ সমান 9 কিলো ক্যালোরি, 1 গ্রাম কার্বোহাইড্রেট সমান 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন সমান 4 কিলো ক্যালোরি। তাহলে দেখো 6.4 ইন্টু 9 প্লাস 19.4 ইন্টু 4 প্লাস 11.8 ইন্টু 4 টোটাল দেখো করা আছে 182.4 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, ল্যাক্টোফেরিনের কাজ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো এটি লোহাবদ্ধকারী প্রোটিন, যেসব জীবাণু লোহার উপস্থিতিতে বেড়ে ওঠে তাদের লোহা গ্রহণের পথ বন্ধ করে দিয়ে জীবাণুদের বৃদ্ধিতে বাধা দান করে। মাতৃদুগ্ধে ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে ইকোলি ব্যাকটেরিয়া বৃদ্ধিতে প্রতিহত করে থাকে। পরের প্রশ্ন দেখো কি আছে, আন্তিক রসের দুটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো অ্যামাইনোপেপটাইডেজ এবং ইরেপসিন। পরের প্রশ্ন, পলিইউরিয়া বলতে কি বোঝায় এবং পলিফাজিয়া? পলিইউরিয়া হলো ঘন ঘন এবং অতিরিক্ত মূত্রদায়ক, পলিফাজিয়া অতিরিক্ত ক্ষুধা বা খাবার গ্রহণের প্রবণতা। পরের প্রশ্ন দেখো একটি ফুল ফর্ম ছিল NSAIDs, নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। পরের প্রশ্ন দেখো বয়ঃসন্ধিকালে স্থূলতার দুটি কারণ, খাদ্যাভ্যাসে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ, শারীরিক কার্যকলাপের অভাব। পরের প্রশ্ন এর অথবা প্রশ্ন যেটি ছিল ব্রোকাস ইন্ডেক্স বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রতিটি স্কুলে টেস্ট প্রশ্নপত্রে এই প্রশ্নটি দিয়েছে দেখা গেছে। উত্তরটি দেখে নাও। ব্রোকাস ইন্ডেক্স হলো এমন একটি সমীকরণ যার সাহায্যে একজন ব্যক্তির আদর্শ ওজন খুব সহজে বার করা যায়। এই সমীকরণটি হলো উচ্চতা সেমি প্যাকেটে অতি অবশ্যই লিখবে -100 সমান আদর্শ ওজন কেজি। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শিশুদের ক্রিটিনিজমের কারণ থাইরয়েড হরমোনের অভাব। পরের প্রশ্ন এর অথবা যেটি ছিল অ্যানিমিয়া কি কারণে হয়? আয়রন, লোহা এবং ভিটামিন B12 এর অভাবে হয়। লাইসোজাইম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি দেখে নাও। লাইসোজাইম হলো এক প্রকার জীবাণু ধ্বংসকারী উৎসেচক যা মানুষের লালারস, অশ্রু ও মাতৃদুগ্ধে উপস্থিত থাকে। এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পেপটাইড ও গ্লাইকন উপাদানকে ভেঙে দেয়, ফলে ব্যাকটেরিয়া কোষের মৃত্যু হয়। পরের প্রশ্ন, স্নেহকণিকা বা মিশেল বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। ক্ষুদ্রান্তের গহ্বরে বৃহদণু ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ভিটামিন A, D, E ও K পিত্তলবণ দ্বারা আবৃত হয়, যে 3 থেকে 6 nm ব্যাসযুক্ত জলে দ্রবণীয় ক্ষুদ্র স্নেহকণা গঠন করে তাকে স্নেহকণিকা বা মিশেল বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। পরের প্রশ্ন, T3 ও T4 এর সম্পূর্ণ নাম। T3 ট্রাই আয়োডোথাইরোনিন, T4 টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন। পরের প্রশ্ন, ট্রান্সএমিনেশন কি বা বলতে কি বুঝো বা কাকে বলে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। উত্তরটি দেখে নাও। যে পদ্ধতিতে ট্রান্সএমিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিড অ্যামিনোমূলকের -NH2 অতি অবশ্যই ব্র্যাকেটে দিবে স্থানান্তর ঘটে তাকে ট্রান্সএমিনেশন বলা হয়। পরের প্রশ্ন অথবা যেটি ছিল কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। উত্তরটি দেখে নাও। যে অ্যামাইনো অ্যাসিড কার্বনাইল বর্গযুক্ত যৌগে পরিবর্তিত হয় তাদের কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলা হয়। পরের প্রশ্ন, অনুপূরক খাদ্য বলতে কি বুঝো? একটি গুরুত্বপূর্ণ খুব ভালো প্রশ্ন, উত্তরটি দেখে নাও। যে বাড়তি খাদ্য প্রদানের দ্বারা বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা অনুযায়ী কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টি গ্রহণের মাত্রা এবং দৈনিক পুষ্টি উপাদান গ্রহণের মধ্যে যে ঘাটতি তৈরি হয় তা পূরণ করার ব্যবস্থা করা হয় তাকে অনুপূরক খাদ্য বা সাপ্লিমেন্টারি ফুড বলে। পরের প্রশ্ন, CDPO ফুল ফর্ম চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, PCM প্রোটিন ক্যালোরি মেল নিউট্রিশন। পরের প্রশ্ন, পুষ্টি শিক্ষা দানের দুটি পদ্ধতি হলো বেতার ও দূরদর্শনের মাধ্যমে প্রচার বক্তৃতা ও ডেমনস্ট্রেশন। এর অথবা প্রশ্ন, বায়োটিক পটেনশিয়াল বলতে কি বুঝো? যেটি ছিল। উত্তরটি দেখে নাও। আদর্শ পরিবেশে কোনো পপুলেশনের যে সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি ঘটতে পারে সেই মাত্রাকেই বলা হয় বায়োটিক পটেনশিয়াল। পরের প্রশ্ন, ফুড ফর্টিফিকেশন বলতে কি বুঝো বা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও। খাদ্য পুষ্টি বৃদ্ধিকরণ বা ফুড ফর্টিফিকেশন হলো খাদ্যে কৃত্রিমভাবে পুষ্টি গুণ যোগ করার একটি প্রক্রিয়া। সাধারণত খাদ্যে
প্রক্রিয়াকরণের সময় কিছু গুরুত্বপূর্ণ উপাদান নষ্ট হয়ে যায়। এই ক্ষতিপূরণ করতে এবং জনগণের পুষ্টি চাহিদা মেটাতে খাদ্য পুষ্টি বৃদ্ধিকরণ করা হয়। এর অথবা প্রশ্ন, কাঁচা আম সংরক্ষণে যে রাসায়নিক ব্যবহৃত হয় সেটির নাম সোডিয়াম বেনজয়েড। অতি অবশ্যই সমীকরণটি বা সংকেতটি দিবে। আজকে আমি তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে AC23 পেজের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসিকিউ এর সম্পূর্ণ সমাধান করে দিলাম। ভিডিও চলাকালীন আমি তোমাদের এই প্রশ্নোত্তরের পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দিয়েছি। অতি অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করে সুন্দর করে পড়তে পারবে। অতি অবশ্যই পরবর্তীতে তোমাদের এবিটি টেস্ট পেপারে যতগুলো নিউট্রিশনে পেজ আছে সম্পূর্ণ প্রতিটি পেজের এমসিকিউ ও এসিকিউ এর সমাধান আমার এই চ্যানেলে তোমরা পাবে। সঙ্গে থাকবে ফ্রি পিডিএফ। সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো। ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের মতো ক্রিয়েটারদের তোমরাই যদি সাহায্য না করো তাহলে কারা করবে? তোমরা এগিয়ে আসো। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম নোটপত্র ফ্রিতে কোনো চ্যানেলই তোমাদের দেয় না, শুধুমাত্র তারা বলে পেইড পিডিএফ। কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান বিষয়টি আছে তাদেরকে আমরা বিনামূল্যে প্রথম দিক থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, নোটপত্র, ফ্রি পিডিএফ দিয়ে চলেছি এবং দিচ্ছি এবং ভবিষ্যতেও দেবো। সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভাই বোনেদের মধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো। যারা তোমরা 2026 সালে মাধ্যমিক দিবে তাদের তোমাদের ছোটো ছোটো ভাই বোনেরা যারা 2025 সালে দশম শ্রেণীতে উঠেছে তাদেরকেও আমার এই চ্যানেলটিকে শেয়ার করো। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের তারা ক্লাস পাবে। তোমাদের 11-এ যারা ছোট ভাই বা বোন বা কেউ আছে তাদেরকে অতি অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দাও। তারাও আমার এই চ্যানেলের মাধ্যমে নিউট্রিশনে উপকৃত হবে। সুতরাং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমি AC23 পেজের নিউট্রিশনের সম্পূর্ণ এমসিকিউ এর সমাধান ভিডিওর লিঙ্ক বা ভিডিওটি আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি। অতি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে লিখো তোমাদের কেমন লাগছে ভিডিওটি। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে।